নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব 2025 সালের 1431 বঙ্গাব্দের মহাকুম্ভ মেলার পূর্ণাঙ্গ সময়সূচি, মহাকুম্ভ মেলার পুণ্য স্নানের বিশেষ সময়। এছাড়াও জানব কেন কুম্ভ মেলা আয়োজন করা হয়, ভারতের কোথায় কোথায় কুম্ভ মেলা হয়ে থাকে এবং কুম্ভ মেলার মাহাত্ম্য সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। মহাকুম্ভ 2025। মহাকুম্ভ এই নামের সাথে জড়িয়ে রয়েছে অসংখ্য রহস্য, পৌরাণিক কাহিনী ও প্রাচীন ইতিহাস। এই মেলার সাথে সরাসরি যোগ রয়েছে ভগবান বিষ্ণু ও ইন্দ্রদেবের। তাই নানা ধার্মিক ভাবনা থেকে পৃথিবীর প্রতি প্রান্ত থেকে কোটি কোটি মানুষ জমায়েত হন এই মেলায়। 2025-এ শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা। এবছর উত্তরপ্রদেশের এলাহাবাদে তথা প্রয়াগরাজে 12 বছর পর গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থলে অর্থাৎ ত্রিবেণী সঙ্গমে আয়োজিত হতে চলেছে বৃহত্তম ধার্মিক মেলা মহাকুম্ভ মেলা। 2025 সালের মহাকুম্ভ মেলা শুরু হতে চলেছে 13 জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। এই মহাকুম্ভের রাজকীয় স্নানের 6টি শুভ দিন রয়েছে। সেই দিনগুলি হলো: প্রথম শাহী স্নান 14 জানুয়ারি মকর সংক্রান্তির দিন, দ্বিতীয় শাহী স্নান 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন, তৃতীয় শাহী স্নান 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন, চতুর্থ শাহী স্নান 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন, পঞ্চম শাহী স্নান 13ই ফেব্রুয়ারি সংক্রান্তির দিন, ষষ্ঠ তথা শেষ শাহী স্নান 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন। হিন্দু এবং সনাতন ধর্ম অবলম্বনকারীদের প্রধান একটি ধর্মীয় উৎসব কুম্ভমেলা। কুম্ভমেলা উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থ স্নান করতে আসেন। সনাতনীদের বিশ্বাস, এই কুম্ভে এসে স্নান করলে পবিত্র নদীর জলে সকল পাপ ধুয়ে যায়। পুরাণ মতে বলা হয়েছে, কার্তিকে সহস্রবার, মাঘ মাসে শতবার গঙ্গা স্নানে এবং বৈশাখে কোটি নর্মদা স্নানে যে ফল লাভ হয়, সহস্র অশ্বমেধ যজ্ঞ এবং শত বাজপেয় যজ্ঞে যে ফল লাভ হয়, লক্ষ পৃথিবী প্রদক্ষিণ করলে যে ফল লাভ হয়, একবার কুম্ভ স্নানে তা পাওয়া যায়। কুম্ভমেলার পৌরাণিক কাহিনী। দেবরাজ ইন্দ্রের তপস্যায় প্রীত হলেন নারায়ণ। সিন্ধু কন্যারূপে দেবী লক্ষ্মীকে জন্মগ্রহণ করতে আদেশ দিলেন তিনি। তারপর দেবতাদের নিয়ে সমুদ্র মন্থন করতে বললেন পিতামহ ব্রহ্মাকে। এই বিশাল কাজ শুধু দেবতাদের পক্ষে করা সম্ভব ছিল না, এই কারণে অসুরদেরও সাথে নিতে বললেন তিনি। সমুদ্র মন্থন শেষ হলে দেবী লক্ষ্মী আর ধন্বন্তরী উঠে আসবেন সমুদ্র থেকে। দেবতাদের বৈদ্য ছিলেন ধন্বন্তরী, তিনি আসবেন অমৃতের কুম্ভ নিয়ে। কথা হয়েছিল মন্থনে যা কিছু সম্পদ উঠবে তার সমান ভাগে ভাগ করে নেবেন দেবতা এবং অসুরেরা। কথা মতন শুরু হলো সমুদ্র মন্থন। এরপর ধীরে ধীরে দেব, বৈদ্য, ধন্বন্তরী উঠে আসলেন অমৃতের ভরা কুম্ভ নিয়ে। দেবতাদের পরম ধন অমৃত। এই অমৃত কুম্ভের কথা জানতেন ইন্দ্র। এই কুম্ভ যাতে দেবতাদের হাতছাড়া না হয়ে যায়, অসুরদের হাতে না চলে যায়, তার জন্য দেববৈদ্যের কাছ থেকে এই কুম্ভ নিয়ে তিনি তার পুত্র জয়ন্তকে পালাতে বললেন। পিতা ইন্দ্রের আদেশ পাওয়ায় অমৃত কুম্ভ নিয়ে জয়ন্ত ছুটতে লাগল। সমুদ্র মন্থনের একমাত্র সার বস্তুই এই অমৃত, যা পান করলে অমরত্ব লাভ হয়। কিন্তু অসুর গুরু শুক্রাচার্য ব্যাপারটা লক্ষ্য করেছিলেন এবং তিনি অসুরদের আদেশ দিলেন জয়ন্তকে ধরার জন্য। এদিকে জয়ন্ত আগে আগে ছুটছে অমৃতের কুম্ভ নিয়ে, আর তার পিছনে ছুটছে অসুরেরা। এইভাবে সমানে 3 দিন ছোটার পর জয়ন্ত ক্লান্ত হয়ে পড়লেন। তিনি একটু বিশ্রামের প্রয়োজন বোধ করলেন। জয়ন্ত বিশ্রাম নিতে বসলেন অমৃত কুম্ভটি মাটিতে রেখে। দেখলেন অসুরেরা এসে উপস্থিত হয়েছে। আবার তিনি ছুটতে শুরু করলেন। টানা 3 দিন ছোটার পর আবার তিনি বিশ্রাম নিতে বসলেন। কিছুক্ষণের মধ্যেই হাজির হয়ে গেল অসুরেরা। আবার কুম্ভ নিয়ে ছুটতে লাগলেন ইন্দ্রপুত্র জয়ন্ত। এইভাবে জয়ন্ত 3 দিন পর পর অমৃত ভরা কুম্ভ নামিয়ে রেখেছিলেন 4টি জায়গায়। 12 দিন পরে ফিরে এলেন সমুদ্র মন্থনের ক্ষেত্রে। কুম্ভ নিয়ে পালানোর সময় জয়ন্ত হরিদ্বার, প্রয়াগ, নাসিক এবং উজ্জয়িনীতে অমৃত ভরা কুম্ভ নামিয়ে রেখে বিশ্রাম করেছিলেন। কুম্ভ নামিয়ে রাখার সময় কয়েক ফোঁটা অমৃত পড়েছিল হরিদ্বারে এবং প্রয়াগে। একটানা 3 দিন ছোটাছুটির পর জয়ন্ত একটি জায়গায় উপস্থিত হয়েছিলেন এবং ফিরে এসেছিলেন ঠিক 12 দিন পরে। মানুষের 1 বছর দেবতাদের কাছে মাত্র 1 দিন,
সেই জন্যই প্রতি 3 বছর অন্তর অন্তর 4 জায়গায় কুম্ভ মেলা হয়। আর পূর্ণ কুম্ভ হয় 12 বছর পর। হরিদ্বার আর প্রয়াগে পূর্ণ অমৃত কুম্ভ হয় বলে এই 2 জায়গায় কয়েক ফোঁটা অমৃত পড়েছিল সেই জন্য। সাধু, সন্ন্যাসী, মহাপুরুষ এবং গৃহীদের অমৃত প্রাপ্তির মেলা হলো এই কুম্ভ মেলা। ভারতবর্ষের 4টি স্থানে 12 বছর অন্তর অন্তর পূর্ণ কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এই যোগে। বৃহস্পতি মেষ রাশিতে, রবির সঙ্গে চন্দ্র মকর রাশিতে মিলন সময়ে অমাবস্যা তিথিতে তীর্থরাজ প্রয়াগে পূর্ণ কুম্ভযোগ উপস্থিত হয়। কর্কট রাশিতে বৃহস্পতির সঙ্গে রবি এবং চন্দ্রের মিলনে অমাবস্যা তিথিতে কুম্ভযোগ হয় নাসিকে গোদাবরীর তটে। ভাদ্র মাসের অমাবস্যায় দ্বিতীয় স্নান আর কার্তিক মাসের শুক্লা একাদশীতে হয় তৃতীয় স্নান। তুলা রাশিতে বৃহস্পতি, রবি ও চন্দ্রের অবস্থানকালে অমাবস্যা তিথিতে উজ্জয়িনীর শিপ্রাতটে মুক্তিপ্রদ কুম্ভযোগ উপস্থিত হয়। বৃহস্পতি কুম্ভ রাশিতে মহাবিষুব সংক্রান্তি অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে রবির সঙ্গে মেষ রাশির মিলনে হরিদ্বারের অমৃত কুম্ভযোগের উপস্থিত হয়। হিউয়েন-সাং তার লেখায় এই সময়ে গঙ্গাকে মহাভদ্র বলেছিলেন। দেবতাদের সাথে অসুরদের সংগ্রামকালে অমৃত ভরা কুম্ভটি রক্ষার বিশেষ যত্নবান এবং তৎপর হয়েছিলেন সূর্যদেব, সোমদেব অর্থাৎ চন্দ্রদেব, দেবগুরু বৃহস্পতি। প্রতি 12 বছর অন্তর বিশেষ রাশিতে এই দিনের সংযোগ হয়। বিশেষ তিথিতে অবস্থান সময়ে কুম্ভযোগ উপস্থিত হয়। ভক্তের সাথে ভগবানের অবাধ মিলন ক্ষেত্র এই ভরা অমৃতের প্রয়াগ। ছোট বড়, ধনী গরিব কোনো ভেদাভেদ নেই এখানে। নেই প্রাদেশিকতার গণ্ডি, শুধু আছে এক অপূর্ব মিলন এই অমৃত কুম্ভের প্রয়াগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।